আজকে বাসায় বসেই তৈরি করব ছোটবেলায় মেলাতে গিয়ে খাওয়া সেই মজার পাপড়গুলো। খুবই সহজ রেসিপিতেই এই পাপড়টা তৈরি করে ফেলা যায়। তো পাপড়গুলো বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এটা বেসন দিয়েও বানানো যায়, তবে আজকের পাপড়গুলো আমি ময়দা দিয়ে তৈরি করব। ময়দার সাথে আরো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, কিছুটা জর্দার রং দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপর নিয়ে নিলাম ছোট সাইজের একটা প্লেট, তার মধ্যে কিছুটা সরিষার তেল মেখে দিয়ে দিলাম অল্প করে একটু ব্যাটারটাকে পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে নিলাম। এরপর বসিয়ে দিলাম বাফ দেওয়ার জন্য। 5 থেকে 10 মিনিট বাফে রেখে এরপর তুলে নিলাম। আর তারপরে স্পুনের সাহায্যে আস্তে আস্তে করে প্লেট থেকে পাতলা রুটিটাকে তুলে নিলাম। এরপরে দিয়ে দিলাম রোদের মধ্যে শুকানোর জন্য। এইভাবে একের পর এক সবগুলো বানিয়ে নিচ্ছি। আর বানানো হয়ে গেলে একটা একটা করে সবগুলো রোদের মধ্যে দিয়ে দিতেছি শুকানোর জন্য। একেবারে কড়া রোদের মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে শুকিয়ে নিব। আর এই যে 2 দিন রোদের মধ্যে শুকিয়ে এগুলোর এই অবস্থা হয়েছে, একদম ভালো করে কিন্তু এগুলো শুকাইছে। এগুলো যত ভালো করে শুকাবে পাপড়টা কিন্তু তত সুন্দর হবে, খেতেও মজার হবে। তো 2 দিন ভালো করে এগুলোকে রোদে শুকিয়ে নেওয়ার পর এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর এরপর এখন এগুলোকে ভাজবো তেলের মধ্যে। অল্প তেলের মধ্যে এগুলোকে এখন খুব সুন্দর করে ভেজে নিব। তেলটাকে একদম পুরোপুরি ভাবে গরম করে নিলাম। এরপর একটা একটা করে দিয়ে সবগুলো সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে এগুলো খুব ছোট থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। এগুলো দেখতে যেমন খুব সুন্দর লাগতেছে, তেলের মধ্যে দিয়ে কিন্তু এরকম করে বানাতেও খুব ভালো লাগতেছে। তো এভাবেই খুব সহজে ছোটবেলার মজার পাপড়গুলো তৈরি করে নিলাম।